বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সবাইকে জানাই আমি নগণ্য এক কবির পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 88 সালের বন্যার সময়ের সন্দ্বীপে উড়িখার বাস্তব ঘটনাকে কেন্দ্র করে লেখা আমার এই ছোট গল্প। আমার অনেকগুলো গল্পের মধ্য থেকে এই গল্পটি আমি সবার মাঝে উপস্থাপন করছি। তাই গল্পটির নাম সর্বনাশী বন্যা। এখন বর্ষাকাল, চারিদিকে পানি করে থই থই। নদীর ভাঙনে অনেকের বাড়িঘর নদী নিয়েছে তলিয়ে। কালকে ছিল যারা রাজা, আজকে তারা ঘর বাড়ি দুয়ার হারিয়ে পথের ভিখারি। এটাই নদীর খেলা। সারা দেশে এবার দেখা দিয়েছে বন্যা, তার উপর ঝড় তুফান। সাংঘাতিক সেই কি জলোচ্ছ্বাস। নির্মম অঞ্চলের মানুষেরা প্রতি বছর বন্যা খরার সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। 88 সালের বন্যার কথা সবাই জানে। শুধু নির্মম অঞ্চল নয়, সারা দেশে উঁচু এলাকাগুলোতেও উঠেছিল বন্যার জল। সন্দ্বীপের উড়িপাড়ার ভয়াবহ বন্যায় মানুষ পশু জলের সাথে গিয়েছিল ভেসে। তলিয়ে গিয়েছিল বাড়িঘর, পথঘাট, মরেছিল যেইভাবে বন্যায় মানুষ। জলোচ্ছ্বাসের তাণ্ডবে শত শত মানুষ, গৃহপালিত পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি পানির সাথে ডুবে গিয়েছিল। গাছপালা শিকড় উপড়ে পড়ে গিয়েছিল, ভেঙে চুরে হয়েছিল সারা এলাকায় একাকার। হারিয়েছিল জলের সাথে, হয়তোবা পড়ে যাওয়া গাছগুলো ভেসে গিয়ে সাগরে। উড়িপাড়ার এক পরিবারের করুণ নিদারুণ ঘটনা সবাইকে সেদিন করেছিল মর্মাহত। বাড়িতে পানি ঢুকে পড়েছিল যখন বন্যার ভেসেছিল। ভেবেছিল প্রতিবারের মতো এবারও সেই রকম তেমন বন্যায় হবে না ক্ষয়ক্ষতি। জল ডুববে, আবার নেমেও যাবে। তাই পরিবারটি ঘর বাড়ি ছেড়ে আশ্রয় স্থানে গিয়ে আশ্রয় নেয়নি। পরিবারটি বিধবা মহিলা আর ছোট ছোট 2 মেয়ে, 1 ছেলে ছিল। তারা সুখে শান্তিতে করছিল বসবাস। তারা জানতো না প্রতিবারের চেয়ে 88 বন্যা এতটা ভয়াবহ আকার রূপ ধারণ করবে। একটানা বৃষ্টি, তার উপর পানি বন্দি হয়ে পড়ল। শুরু হলো ঝড় তুফান, ঘরের চাল উড়িয়ে নিল দমকা হাওয়ায়। সেই ধেই ধেই করে তেড়ে এলো সর্বনাশী জলোচ্ছ্বাস। ডুবে গেল চারিদিক। বড় এক দাঁড়াবার আর কোথাও নেই ঠাঁই। তাই বড় একটা মাটির মটকা করে একটা গাছের সাথে মোটকা বেঁধে গাছে চড়ে বসল তারা। সেই কি তাণ্ডব! বাতাসের হিম হিম বয়ে চলছে ঠান্ডা। হু হু করে জল স্রোতের সাথে ঢুকে পড়ল সারা এলাকায়। মুহূর্তে বাড়িঘর তলিয়ে গেল পানির নিচে। এখন চারিদিকে পানি আর পানি। ঘুটঘুটে তার উপর দিনের বেলায়ও অন্ধকার। দূরের কিছু সহজে যাচ্ছে না দেখা, পানি ছাড়া আর অন্য কিছু। যে গাছে আশ্রয় নিল তুফানে, সেই নারিকেল গাছটিও ভেঙে পড়ল। নিরুপায় বিধবা মহিলাটি মুটকিটা ভাসিয়ে চারিদিকে 4 জন ধরে ভাসতে লাগলো।
মুটকি নৌকার মতো বাতাসের সাথে ভেসে ভেসে চলল, তার উপর বৃষ্টি পাকালো জঘন্যতম ঝামেলা। মুটকির ভিতর পানি ঢুকে মুটকিটিও বাড়ি হয়ে গেল। তাই একজনকে মা সরিয়ে না দিলে সবাইকে একসাথে ডুবে মরতে হবে। তাই বাঁচার আশ্রয় তাই বাঁচার জন্য বুকের ধন বড় মেয়েটাকে ছেড়ে দিল। মুটকির উপরে থেকে হাত সরিয়ে নিল। চোখের সামনে জলজ্যান্ত কলিজার টুকরো মেয়েটা মুহূর্তে ডুবে গেল। হাহাকার বেদনায় ভরে গেল মাতৃবুক। এই ছাড়া যে তার আর কিছু করার ছিল না। তবু যদি নিজে এবং বাকি দুজনকে বাঁচানো যায়, সেই আশায় মাকে হতে হলো নির্দয়। মুটকি ভারী, তবু কিছুটা ভাসছে, বৃষ্টি কিছুতেই থামছে না। মুটকিতে আরো পানি ঢুকে ভরে গেল মুটকিও তার আর হয়তো ভাসবে না। তা জেনে তিনজনের ওজনও মুটকি আর বহন করতে পারছে না। তাই অসহায় মা বিপদে ছোট মেয়েটাকেও ভাসিয়ে দিল পানিতে। বন্যায় কষ্টে বুকটা পেটে মায়ের শশীর হয়ে যাচ্ছে, সে কি বেদনা বুকের মানিকদের এইভাবে মরতে দেখা। একের পর এক তার উপর আসছে দেড়ে ঢেউ। রাক্ষসী বন্যার পানি যেন হা করে আসে তাদের খেতে গিলে। একটি কাঁটাওয়ালা খেজুর গাছ এখনো তার একটা ঢালপালা ভাসছে। গাছটির ঢালপালা ডুবে গেছে, ডালটা পানির উপর নড়ছে। মুখটাকে কাছে নিয়ে খেজুরের ডালটাকে আঁকড়ে ধরল। ততক্ষণে ওরা মুটকিটি পানি ভরে ডুবে গেছে, ঠিক জানে না কতক্ষণ আগে। তবু খেজুর গাছটি ধরেছিল। কি হয়েছে পানের টুকরো ছোট ছেলেটার আর কিছু তার মনে নেই। দুঃখ বেদনায় হারালো জ্ঞান, কষ্টে ঠান্ডা শীতে জ্ঞান হারানোতে তার আর কিছু মনে নেই। হঠাৎ চোখ মেলে দেখে অনেকগুলো মানুষ। মহিলা চিৎকার করে তখন বলে, আমি কোথায়, আমি কোথায়, আমার ছেলে মেয়েরা কোথায়? লোকজন বলে, তুমি ছাড়া তো সাথে কেউ ছিল না। তুমি বাঁচতে বাঁচতে এখানে পৌঁছলে, আমরা সবাই তোমাকে তুলে এনেছি। এই বন্যার ভেসে আসা তুমি। চিৎকার করে তখন বিধবা মহিলাটি আমাকে কেন বাঁচালে বলল, সর্বনাশী বন্যা আমার সব কেড়ে নিয়েছে আমার বুকের মানিকদের। আল্লাহ কেন আমাকে বাঁচিয়ে রাখলো? কেন আমাকেও জলোচ্ছ্বাস বন্যায় তলিয়ে নিল না? কেন ডুবিয়ে মারল না? আমি কি করে বেঁচে থাকবো? সন্তানদের শোক সইব? বন্যার পানিতে সব হারালাম, আমি আর কি নিয়ে বাঁচব? বন্যা জলে যুদ্ধ করে মহিলা বেঁচে গেলে, হারিয়ে গেল সন্তানরা তাণ্ডবে সর্বনাশীর বন্যার। হয়তো এক সময় পানি শুকিয়ে যাবে, নেমে যাবে। তখন দেখা যাবে সবখানে লাশ আর লাশ, মানুষ পশু। সর্বনাশীর বন্যা তাণ্ডবে অষ্টহাসি এইভাবে যেভাবে মরেছিল মানুষ, পচে গলে ছিল পড়ে। আমার কবিতাটি, আমার গল্পটি এখানে শেষ করছি। কেমন হয়েছে, কেমন লাগলো জানালে আমি খুশি হব। আল্লাহ হাফেজ।